হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব প্রধানত বিভক্তি নিয়ে। ঠিক আছে? এর আগের দিন আমরা করেছিলাম কারক। তো আজকে আমরা আলোচনা করব বিভক্তি নিয়ে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি বলতে চাই, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে সম্পূর্ণ কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটাকে খুব প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দর করে দেখো। তাহলেই তোমরা বুঝতে পারবে, এছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? আর যদি তারপরেও বুঝতে না পারো তাহলে তোমরা আরেকবার দেখো এবং কমেন্টে আমাকে জানাও যে স্যার বুঝতে পারিনি। তো চলো শুরু করে দিচ্ছি। দেখো, আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। তো বিভক্তি নিয়ে এর আগের দিনও আমি একটু বলেছিলাম। তো বিভক্তি কয় প্রকার ও কি কি সেটা আজকে তোমাদের আমি আলোচনা করব। তো দেখো, বিভক্তি এখানে আমি লিখে দিচ্ছি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমাতে সবসময় কি হবে? শূন্য বিভক্তি হবে। যেখানে কোনো বিভক্তি থাকবে না সেটা হচ্ছে শূন্য বিভক্তি। ঠিক আছে? দ্বিতীয় বিভক্তি কিসে হবে? কে, রে, এটা যদি থাকে তাহলে হবে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি কি হবে? দ্বারা, দিয়া, কর্তৃক। এটা যদি থাকে তাহলে হবে তৃতীয়া। চতুর্থী বিভক্তি কি হবে? কত? চতুর্থী, চতুর্থী কে, রে। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, এখানে পঞ্চমীতে কি হবে? হতে থেকে। ষষ্ঠীতে কি হবে? বৈষ্ণবরা এর, এটা থাকলে ষষ্ঠী। আর অন্তস্তীয়, ঠিক আছে, এ তে, এটা যদি থাকে তাহলে হবে সপ্তমী বিভক্তি। এই বিভক্তি প্রধানত হচ্ছে 7 প্রকার। ঠিক আছে? তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি কোথাও কোনো বিভক্তি না থাকে তাহলে লিখবো শূন্য বিভক্তি। যদি বিভক্তি কে রে থাকে তাহলে দ্বিতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় বিভক্তি, কে রে থাকলে চতুর্থী, কিন্তু সেখানে ডান বোঝাবে। ঠিক আছে? পঞ্চমীতে হচ্ছে হতে থেকে যদি হয় তাহলে পঞ্চমী, ষষ্ঠী হচ্ছে বৈষ্ণবরা এর, আর সপ্তমী হচ্ছে অন্তস্তীয় এ তে, এটা যদি থাকে তাহলে হবে সপ্তমী বিভক্তি। তো এটা তোমরা লিখে নাও। এরপরে আমরা যেটা আলোচনা করব যে কারক বিভক্তি একসঙ্গেই আমরা নির্ণয় করব এবার। ঠিক আছে? কারক বিভক্তি একসঙ্গে নির্ণয় করব। কারকের সাথে সাথে বিভক্তি বলবো। বাবা কাল কলকাতায় যাবেন। ঠিক আছে? বাবা কাল কলকাতা যাবেন। বাবার নিচে দাগ দিলাম, কলকাতার নিচে দাগ দিলাম, কালের নিচে দাগ দিলাম। ঠিক আছে? দেখো, প্রথমে আসি বাবা। কে কাল কলকাতা যাবেন? উত্তর কি এসে বাবা। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি আসে তাহলে সেটা কি হবে? বাবা হবে কর্তৃকারকে, এভাবে লিখবো আর কি। এবার বাবাটাকে যদি তোমরা দেখো বিভক্তি নির্ণয় করতে গেলে এটা রাফে করে নিবা তোমরা। যে দেখো, বাবা, এটাই তো মেন শব্দ না? হুম, এরপরে কিছু আছে? তার মানে নেই। তাহলে সেখানে কি হবে? এই যে শূন্য লিখে দিছি, কারকে শূন্য বিভক্তি হয়েছে। এবার আসো, লিখবো কালটা। বাবা কখন কলকাতা যাবে? উত্তর কি এসে কাল। কখন মানে এটা দেখো একটা সময় বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে না? সময় হলেই সেটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারকে, এখানে দেখো, কালকে যদি তুমি ভাঙো, কালের পরে কিছু থাকতেছে না, শূন্য, শূন্য বিভক্তি। ঠিক আছে? তারপরে দেখো, এবার যদি লিখি কলকাতায়, কলকাতায় বাবা কাল কোথায় যাবেন? কলকাতায়। কোথায়?
কোথা থেকে কোথা হইতে, এটা এটা যদি বোঝায় তাহলে কি হয়? অপাদান কারক। কিন্তু এখানে কি অপাদান কারক হবে? কলকাতা দেখো একটা জায়গা, জায়গা না? যদি জায়গা বোঝায়, স্থান বোঝায় তাহলে কি হবে? অধিকরণ কারক। অধিকরণ কারকে কি বিভক্তি দেখো। এবার কলকাতাটাকে ভাঙো। কলকাতা, এটা তো মেন শব্দ না? তার সঙ্গে কি আছে? অন্তঃস্থীয়। শেষে এইরকম যদি অন্তঃস্থীয় থাকলে কি বিভক্তি হয়? অন্তঃস্থীয় যদি থাকে তাহলে সপ্তমী বিভক্তি হয়। সপ্তমী বিভক্তি। তো আশা করি কারক ও বিভক্তি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমি আরো কয়েকটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। আরেকটা যদি উদাহরণ তোমাদের এখানে দেই, কলমের দ্বারা লেখা যায়। কলমের দ্বারা নিচে, তাহলে কি হবে? এটা কত? কার দ্বারা লেখা যায়? উত্তর কি এসে? কলমের দ্বারা। তাহলে কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে সেটা কি কারক হবে? করণ কারকে। কি বিভক্তি আছে দেখো এখানে? কলমের দ্বারা। দ্বারাটা বাদ দাও, যে কলমের, কলমেরটাকে ভাঙো। মেন শব্দ কি? কলম যোগ এর। এর যদি থাকে বসিনরা এর, তাহলে কি কারক হয়? ষষ্ঠী, না সরি, ষষ্ঠী বিভক্তি হবে। কারকে ষষ্ঠী বিভক্তি। তো বন্ধুরা, আশা করি তোমাদের আমি কারক বিভক্তি বোঝাতে পেরেছি। তো আর দুইটা যে পদ আছে, তো সেই পদ দুইটাকে আজকে আমরা আলোচনা করব। তো চলো সেই পদ দুইটাকে একটু আলোচনা করে নিই। সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। তো প্রথমে আমরা আসি। একটা দেখো, এখানে আমি তোমাদের একটা শখ করে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে তোমাদের ভুল হবে না। দুইটা আছে তো, দেখো আসি সম্বন্ধ পদ নিয়ে। ঠিক আছে, সম্বন্ধ পদটা দেখো, ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, সরি সরি, দেখো প্রথমে আসি আমরা এখানে কার দ্বারা দিয়ে যদি প্রশ্ন করি, কার দ্বারা, তাহলে কি কারক হয় জানো? করণ কারক। কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে কি কারক হবে? করণ কারক। কিন্তু যদি কার দিয়ে প্রশ্ন করতে হয়, শুধু কার, তাহলে সেখানে কি হবে? সম্বন্ধ পদ। যদি কার দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। এবার দেখো, যদি কে দিয়ে প্রশ্ন করি সেটা যেন কি হয়? কর্তৃকারক। কে দিয়ে প্রশ্ন করলে এটা কর্তৃকারক না? কর্তৃকারক। এখানে কি থাকে কত? বাক্যের শেষে এরকম ভাবে একটা দাড়ি থাকে, দাড়ি থাকে এরকম ভাবে, ঠিক আছে। আর এখানেও কে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে এখানে কি থাকবে? কত কে দিয়ে প্রশ্ন হলে যদি উত্তর আসে সেটা হচ্ছে সম্বন্ধ পদ, সম্বোধন পদ, সম্বোধন, সম্বোধন পদ। কিন্তু এখানে কি কত? বাক্য শুরু হইলো, বাক্য শুরু, তারপর একটা কমা থাকবে, তারপরে এইভাবে বাক্য থাকবে এবং শেষে দাঁড়িয়ে থাকবে। বাক্য শুরু হওয়ার পরে কমা থাকবে, তারপরে দাঁড়িয়ে থাকবে, এরকমটা যদি বোঝা তাহলে সেখানে হবে কি কত? সম্বোধন পদ। তো চলো আমরা উদাহরণের সাহায্যে আরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। 1 নাম্বার এক্সাম্পল যদি নেই, মাঝ রাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, এই শঙ্করের এখানে দাগ দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো, আমি লিখি শঙ্করের সমান সমান কার ঘুম ভেঙে যায়। দেখো শুধুমাত্র কার দিয়ে প্রশ্ন করে উত্তর আসতেছে, উত্তর কি আসে? শঙ্করের।
তাহলে সেটা কি হবে? সম্বন্ধ পদ। কি বিভক্তি আছে? মেন শব্দ কি? শঙ্কর যোগ এর আছে, তাহলে বিভক্তি কি হবে? সম্বন্ধ পদে এর থাকলে কি বিভক্তি হবে? ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, তারপর একটা দেখো 2 নাম্বার। দাদা একটু সরে দাঁড়ান, এখানে কমা দিছে, এখানে দাগ আছে, তাহলে এটা দেখো কে একটু সরে দাঁড়াবে? দাদা। কে দিয়ে প্রশ্ন করে উত্তর আসলে কি হয়? কর্তৃকারক। কিন্তু এখানে দেখো কমা আছে, এই কমাটা থাকার কারণে কিন্তু সেখানে আর কর্তৃকারক হচ্ছে না, সেটা হচ্ছে দাদা সমান সমান সম্বন্ধ সম্বোধন পদে। দাদা এটা তো মেন শব্দ, তাহলে এখানে আর কিচ্ছু নেই বাড়তি, তাহলে কি থাকতেছে? শূন্য বিভক্তি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।